দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেহি মাছ মিলান যায়নি। তোমার ছেলেটা ঠান্ডা কমছে? সারাদিন মাটিত পইরা থায় একলা, রাত হইলেই জ্বরে কাঁপে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? দেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যেও, শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন। হুম। বেগুন গাছ বাড়ির পিছনে। পদ্মা যা বাড়ির পিছনে সাবধানে আসলো। হাজেরার ছেলে সুস্থই আছে, আমি সকালে দেখেছি। হাজেরা মিথ্যা বলছে, মানুষ খুব অভাবে পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই? পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠ পদ্মা যাকে মৃদু কাঁপিয়ে তুলল। পদ্মা যা ঘুরে তাকালো, লিখনকে দেখে বিবৃত বোধ করলো। এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না। টমেটো শীতকালীন ফসল। গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মা যা অস্তিত্ব লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষ ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল। সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। ঘরে ঢুকে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মাজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল। আমি মিলন, শুটিংয়ের দলের। হুম। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর এই দিকটায় আসা হয়নি। এইদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মানে আচ্ছা আচ্ছা, আসি। মিলন স্থান ত্যাগ করল। যাওয়ার পূর্বেও তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুজে জীবনের হিসাব কষেন। পূর্ণার চেয়ে পদ্মা যা বেশি আগ্রহী শুটিং দেখায়। টিনের ছিদ্র আরও 2টো করেছে।
আপা তেল দিয়ে দাও না। সোনা বোন একটু দাঁড়া। ইস, সময়টাকে যদি থামিয়ে দিতে পারতাম। এই আপা, পরেও তো দেখতে পারবা, দিয়ে দাও না। আর একটু, শুটিং শুরু হচ্ছে, একটু। দূর। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়তো চোখে একবার মাকে একবার বোনকে দেখছে, কারণ ছিদ্রর গুরু তো সে। শুটিং দেখছিলি? ছিদ্রের বুদ্ধি পূর্ণার। আম্মা, আর হবে না, পণ্যাকে কিছু বলো না, ওর দোষ নাই। আমি তে মা, তোর আব্বা কই? উঠানে। গিয়ে বল আমি ডাকছি। কি হইছে, ডাক কেড়ে? লাহারি ঘরে একটা জানালা করে দাও। মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্য? আমি চাইছি তাই, না পারলে বলো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কন স্যার। আমার তোমার সাথে ভালো করেও কথা বলতে ভালো লাগে না। লাগবো কেরে? তোমার তো আমারে পছন্দ না। তোমার তো পছন্দ বিলাই চৌখা বেটা স্যারারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা না। রোগে ধরলেই লতার কথা মনে পড়ে। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উঁচু জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। সন্ধ্যার মুহূর্তে শুটিং শুরু হলো। পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে, তাদের চোখ মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। হুম। আমাদের মায়ের মতো মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না। সবার কাছে সবার মা সেরা। আমাদের মাও আমাদের কাছে সেরা। লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা। মনির মা মনির কাছে সেরা। ওরা বলেছে বোকা, এসব বলতে হয় না। আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই।
আমাদের আম্মা সত্যিই সেরা। আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। প্রথম কে? আমাদের আম্মা। হেমলতার বুক শীতল, স্নিগ্ধ, কোমল অনুভূতিতে ছেয়ে গেল। হেমলতা এই প্রথম শুনলেন তিনিও সুন্দর, তাও আবার ভুবন মোহিনী রূপসীর মুখে। আম্মা তো কালা, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? কি হয়েছে কি? তুই আম্মাকে কালো বললি? পন্না, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যেরও কোনো কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মিশ্রণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে অভিজাত্য লোকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকায়, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন। এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না? হতে পারে। কাল থেকে আমি আম্মাকে মন দিয়ে দেখব। আমিও। হেমলতার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছিল্য হয়ে এসেছেন। কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনল তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। নিশিরাত, চারদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন, হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্র। লাহারি ঘরের ডান পাশে 2 জোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। কে ওখানে?